হাই গাইজ, আসসালামু আলাইকুম। আশা করি আপনারা অনেক ভালো আছেন। আজকে আমি নতুন আরেকটা ভিডিও নিয়ে এসেছি আপনাদের সামনে। দেখতে থাকুন, আশা করি ভালো লাগবে। আর নিশ্চয়ই টাইটেল দেখে বুঝতে পেরেছেন যে আমি আজকে কোন বিষয়ে ভিডিওটা দিচ্ছি। বেশ কিছুদিন হলো আমি ভিডিও দিতে পারছিলাম না। তো এই তো আপনাদের ভাইয়া পিৎজা নিয়ে আসছে, আমার ছেলেটা নিয়ে দৌড়াদৌড়ি লাগাই দিচ্ছে। ও হচ্ছে নিজেই খুলবে, নিজেই নিয়ে খাবে। আমরা বাচ্চাদেরকে কতই ভালোবাসি, কতই যত্ন করি, তাই না? আমরা আবার নিজের অজান্তেই আমাদের যারা পছন্দ করে না তাদের কাছে আমাদের বাচ্চাদেরকে দিয়ে আমরা শান্তিতে থাকি। আসলেই কি তাই? আমাদের বাচ্চারা কি তাদের কাছে নিরাপদ? যাদের সাথে আপনি নিজেই চা খেতে স্বস্তি পান না, তাদের কাছে কি নিশ্চিন্তে আপনার সন্তানকে রেখে আসেন? আপনি হয়তো ভাবেন আপনার সাথে সমস্যা, বাচ্চার সাথে তো নয়। কিন্তু বাস্তবটা অনেক সময় অন্যরকম হয়। যে মানুষ আপনাকে অপছন্দ করে, আপনার প্রতি ভিতরে ভিতরে রাগ পুষে রাখে, সে সুযোগ পেলে সেই রাগ আপনার সন্তানের উপর ঝাড়তেই পারে। কথা দিয়ে, আচরণ দিয়ে, অবহেলা দিয়ে। তাই এমন কারো কাছে আপনার সন্তানকে একা ছেড়ে দিবেন না। সম্পর্ক যতই পুরনো হোক, সতর্কতা আগে। যাদের মুখের ভাষা ভালো না, গালিগালাজ যাদের স্বাভাবিক কথা বলার অংশ, তাদের আশেপাশে বাচ্চাকে ভিড়তেও দিবেন না। সম্পর্ক যতই পুরনো হোক, সতর্কতা আগে। যাদের মুখের ভাষা ভালো না, গালিগালাজ যাদের স্বাভাবিক কথা বলার অংশ, তাদের আশেপাশে বাচ্চাকে ভিড়তে দিবেন না। শিশুরা দেখে অনুকরণ করে। আপনি হাজারবার ভদ্রভাবে কথা বললেও সে যদি নিয়মিত অশ্রাব্য ভাষা শোনে, সেটাই তার কাছে নর্মাল হয়ে যায়। যারা সারাক্ষণ অন্যের নিন্দা, গীবত, সমালোচনা নিয়ে ব্যস্ত থাকে, তাদের থেকেও দূরত্ব রাখুন। একটা শিশু যখন বড়দের মুখে সবসময় অন্যের দোষ শোনে, তখন সে অজান্তেই হিংসা, কুটনামো আর তুচ্ছতাকে ক্যারেক্টার ভেবে নেয়। আপনি হয়তো চান আপনার সন্তান বড় হয়ে সবাইকে রেসপেক্ট দিক, কিন্তু সে শিখছে জাজমেন্ট। যাই হোক, অনেক কথা বলে ফেললাম। চলেন তো, আমি যে প্রসঙ্গে ভিডিওটা দিয়েছি, আমি হচ্ছে ওমরার জন্য কিছু কেনাকাটা করলাম। এখানে হচ্ছে আমি দুইটা হিজাব নিকাব টাইপের, নিচে হচ্ছে স্কার্টের মতন আর উপরে হচ্ছে হিজাবের মতন, হাতা হচ্ছে এরকম কুচি দেওয়া আছে। নামাজের সময় অসুবিধা হবে না। হালকা টুকটাক মানে অল্প কিছু আমি হচ্ছে শপিং করলাম। এইগুলো হচ্ছে দুইটা নিচ্ছি আমি। আর হচ্ছে চাদরটা কিনলাম, ওই যে ঠান্ডাটা কমে গেছে এখন। আমার যে চাদরটা, ওইটা হচ্ছে অনেক গরম লাগে গায়ে দিলে, এই জন্য একটা পাতলা দেখে নিলাম। তো এখন যেহেতু আমি ভিডিওটা দিলাম, এখন ওরকম গরম নেই। এই ভিডিওটা হচ্ছে আরও আগের, কারণ অনেক ভিডিও করা হয়েছে যেগুলো এখনও আমি দিয়ে উঠতে পারিনি। আস্তে আস্তে দিব ইনশাল্লাহ। সবাইকে রমজানের শুভেচ্ছা জানাই। আমাদের এখানে অলরেডি রোজা শুরু হয়ে গেছে, আপনারাও রোজা থাকছেন। আপনাদের ওখানে রোজা একটা, আজকে প্রথম রোজা বাংলাদেশে, যারা বাংলাদেশ থেকে দেখছেন। আর সৌদি আরবে আমি যেহেতু আছি, সৌদি আরবে একটা রোজা হয়ে গেছে, আজকে দ্বিতীয়টা চলছে। তো আমি হচ্ছে আগামী কালকে বা তারপরে নেক্সট ভিডিওটা আমার রমজান নিয়ে আসবে। তো যাই হোক, আমি হচ্ছে এখানে আমার প্রয়োজনীয় টুকটাক যে জিনিসগুলো দরকার ছিল, যেরকম নেকআপ আর হচ্ছে হিজাব, এগুলো অনেক কিছু কিনেছি। আর হচ্ছে লং যে ওড়না হিজাবগুলো আছে, এগুলো আমার হচ্ছে মনে হয় যেন ছোট ছোট লাগে, এর জন্য আমি একটু চওড়া দেখে বড় দেখে কিনে নিলাম কালোটা। আর এখানে আমি একটা বোরকা নিয়েছি সাথে। বোরকাটা কেমন হয়েছে, কালারটা অবশ্যই জানাবেন। আর ও হ্যাঁ, আপনারা কে কোথা থেকে দেখছেন অবশ্যই কমেন্ট করে আপনাদের সুন্দর মতামতটা দিবেন কমেন্ট বক্সে। আপনাদের কমেন্ট দেখলে আমার উৎসাহ বাড়ে ভিডিও দেওয়ার জন্য।
এইগুলো কেনাকাটা করার পরে আমরা সাথে খাবারও নিয়ে আসছি। যেহেতু বাইরে গেছিলাম, আমাদের লেট হয়ে গেছে আসতে আসতে। আমরা তো সন্ধ্যার সময় বের হই। আগের ভিডিওতে বলেছিলাম কেন দেরি হয় আমাদের, রাত্রে বের হই কেন। এজন্য রান্না টান্না তেমন করি নাই, আমরা বাইরে থেকে খাবার এনে পরে খেয়েছি। আর আমার ভিডিওগুলো আপনাদের কাছে ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট আর সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। হ্যাঁ, বাচ্চাদের কথা আপনাদের সাথে শেয়ার করছিলাম। তো আরেকটু বলি, যাদের চারিত্রিক সমস্যা আছে বলে আপনার সন্দেহ হয় যে যতই নিকটাত্মীয় হোক, তার থেকে বাচ্চাকে দূরে রাখুন। আপনি সব কিছু কন্ট্রোল করতে পারবেন না, কিন্তু কার কাছাকাছি আপনার সন্তান থাকবে সেটা আপনি ঠিক করতে পারেন। ভিডিওটা এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবেন।